Oh, baby. সিকিউরিটি গার্ড, তুমি কি দেখছিলে? কি? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? আমি খুব সুন্দর বুঝি? খুব সুন্দর। আস্থা ম্যাম, আপনি তো আমাদের সোসাইটির সব থেকে সুন্দর মহিলা। চেহারার কথা কে বলছো? তুমি কি দেখতে চাও? তুমি আমাকে একবার ছুতে পারো। না 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 না, আপনি ওই পরিবারের মেয়ে। আমি তো এইসব ব্যাপারে একদম ভাবতেই পারি না। কিন্তু কেন? তুমি ছুতে চাও না? হ্যাঁ, আমি ছুতে চাই। না 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 না। তুমি যদি চাও তাহলে ছুতে পারো। সত্যি? তুমি কি বলতে চাইছো? তুমি তো শুধু একজন সিকিউরিটি গার্ড। এটা নিয়ে কখনো ভাববেও না, বুঝতে পেরেছো? বাদ দাও, আমি আসলে একটা ফুলদানি এনেছিলাম। তুমি আমায় সাহায্য করো এটা উপরে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমায় 5,000 টাকা দেব। তুমি এটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুধু ফুলদানি তোলার জন্য 5,000 টাকা? লিলির জন্মদিন আসছে, আমি ওকে একটা ব্যাগ গিফট করব। তাহলে চলো। শোনো, এই ফুলদানিটার খেয়াল রাখবে। আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। দিদার খুব শরীর খারাপ আর ডাক্তার বলেছে দিদার অপারেশনের জন্য 5 মিলিয়ন দিতে হবে। কত? 50 লাখ? হ্যাঁ, ডাক্তার এই অ্যামাউন্টটাই দিতে বলেছে। এখন আমরা কি করব? আসলে সত্যি বলতে ব্যাপারটা টাকার নয়। আমি চাই যে দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কিন্তু এতগুলো টাকা আমরা কোথা থেকে আনবো? তুমি চিন্তা করো না, আমি তোমার বৌদিকে বলে পয়সার জোগাড় করছি, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ, একদম না, সব ঠিক হয়ে যাবে। রজার, দেখো এটা খোলা জায়গা, কেউ দেখে ফেলবে তো। ভয় পেও না, এখানে শুধু তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ভাবা উচিত আমাদের। যদি ও দেখে নেয় তাহলে ও কি ভাববে একবার ভেবে দেখেছো বেবি? হ্যাঁ, কি করছো? তুমি খুব দুষ্টু। হ্যালো লিলি, কি হয়েছে? হ্যাঁ, কি বলছো? চেঁচালে কেন তুমি? তুমি কি করছো? তুমি খুব দুষ্টু। হ্যালো হ্যালো, লিলি, এটা তুমি কি করছো? তুমি কেন এসেছো? যত সব বিরক্তিকর ব্যাপার। লিলি, তুমি না বলে তুমি খাবার খেতে যাচ্ছ, তাহলে এখানে কি করছো? এখনো তুমি বুঝতে পারলে না বুঝি? আমি এখানে আছি অবশ্যই রজতের সেবা করার জন্য। তুমি একটা হেরো মাল। তুমি জানোই না তোমার বউ কতটা সুন্দর। আরে আমি তোমাকে বলছি, তুমি একটা হেরো মাল, বউকে খুশি করতে পারো না। রজত, তুমি খুব ইরিটেটিং। লিলি, বিয়ের এত বছর পরেও তোমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করেছি আমি। দিনরাত তোমার জন্য কাজ করেছি, আর তুমি আমায় ঠকালে কেন বলো তো? এটা বলছো কি করে তুমি? তুমি জানো যে তুমি শুধু একটা লুজার। তুমি শুধু একটা সিকিউরিটি গার্ড। তুমি এক মাসে কত টাকা ইনকাম করো? আমাকে একটা সুন্দর ব্যাগও কিনে দিতে পারো না। সেই সময় আমি একটা সিকিউরিটি গার্ডের থেকে জিনিস চাইছিলাম। একটা লুজার আমার ঘরে আসার সাহসও করবে না। আর আমার রজত ওই গ্রুপের ইয়াং মাস্টার। তুমি তো ওর সামনে কিচ্ছু না। ও এটা দেখো, রজত এটা আমার জন্য কিনেছে। তুমি একটা ভিখিরি সিকিউরিটি গার্ড। এটা তোমার 1 বছরের স্যালারি। এটা ডিভোর্সের এগ্রিমেন্ট। এটাতে এক্ষুনি সাইন করো। আচ্ছা আচ্ছা, আমি এটা সই করে দেবো। আমার ঠাকুমার শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে সার্জারির জন্য 50 লাখ টাকা লাগবে। আমার টাকাটা আমায় দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। একটা বয়স্ক লোকের জীবন একটা কুকুরের জীবনের থেকেও কম। তবে আমরা এটা দিতে পারি। এই 100 টাকাটা নাও, এবার বেরিয়ে যাও।
কাকোল্ড হওয়া খুবই খারাপ ব্যাপার। বউয়ের কাছে টাকা চাইছো? আমি পয়সা চাইছি না, ওটা আমার নিজের পয়সা। সত্যি লিলি, আমি তোমায় বিয়ের সময় 8 লক্ষ টাকা পণ দিয়েছি। এখন তুমি অন্যের হয়ে গেছো। যতক্ষণ না তুমি টাকা ফেরত দেবে আমি সই করব না। আমি একটা ভিখিরিকে বিয়ে করেছি, তার জন্য যৌতুক নেওয়াটা নিশ্চয়ই অন্যায় নয়। আর এমনিতেও ওই টাকাটা আমি রজতকে দিয়ে দিয়েছি। কিন্তু ওটা তো আমার টাকা ছিল, ওটা ওকে কেন দিলে? সেটাই স্বাভাবিক, কারণ আমি ওকে বিয়ে করতে চলেছি। দেখুন সকল প্রকার কোরিয়ান, চাইনিজ ড্রামা এবং মুভি একদম বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে, তাও আবার বাংলা এবং হিন্দি ভাষায়। আমরা দিয়ে থাকছি সুপারফাস্ট ডাউনলোড এবং প্লে স্পিড। নেই কোনো অতিরিক্ত এডস ঝামেলা। তাই দেরি না করে আজই ভিজিট করুন ড্রামা ওয়াচ স্টোর। ভিজিট করতে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে সার্চ করুন dramawatch.store। তোমরা দুজনেই একটা কুত্তা। চুপ কর। তাড়াতাড়ি সইটা কর। বুঝতে পারছিস, আমার কাকা হসপিটালের ডিরেক্টর। তুই বিশ্বাস করিস বা না করিস, একটা কল করে তোর ঠাকুমাকে মর্গে পাঠিয়ে দেবো, বুঝলি? এত সাহস তোর? দম থাকলে সামনে আয়, বেরো এখান থেকে। তোর কাছে আসবো? ঠিক আছে, আমার পায়ের মাঝখান থেকে যা। আমি তোকে সব টাকা দিয়ে দেব, না হলে তোমার ঠাকুমা আসো। কি বোকা! এত কম টাকার জন্য সত্যি সত্যি আমার পায়ের মাঝখান থেকে চলে গেল। পয়সা কোথায়? আমার ঠাকুমার চিকিৎসার জন্য টাকা লাগবে। টাকা? সত্যি বিশ্বাস করো, এটা বলো না যে শুধু এইটা করে আমি তোমায় পয়সা দিয়ে দেবো। এই ভিখিরি, এক্ষুনি ডিভোর্স পেপারটায় সাইন করে দাও আমার জন্য, না হলে রজতকে আমি বলবো যে তোমার দিদাকে যেন মর্গে পাঠিয়ে দেয়, বুঝেছো? আমি এবার কল করছি। না, আমার ঠাকুমার সাথে এরম করো না, এরম করো না। কি অসভ্য তুমি! হ্যাঁ, শুধু ডিভোর্স পেপারগুলো সই করো। সই করো। ঠিক আছে, ঠিক আছে, আমি সই করছি। ও হ্যাঁ, এই জিনিসটা রজত, আমি অ্যান্টিক শপের ওনারকে খুঁজে নিয়েছি, আর উনি বলল যে এটা আসল না। তুমি আমায় মিথ্যে বলেছো। পারিবারিক সম্পত্তি, এটা নাও আর বেরিয়ে যাও এখান থেকে। রাস্তা থেকে সস্তার জিনিস কেন? এখানে কি দেখাচ্ছ তুমি? হ্যাঁ, চলো বেরোই। আমি তোমায় একটা আসল জেডের রিং কিনে দেবো, কিন্তু রাতে আমায় কিন্তু তোমায় খুশি করতে হবে। চলো চলো। এবার তোমার ভেতরে শক্তি এসে গেছে। ম্যারো ক্লেন্সিং, দারুণ মেডিকেল স্কিলস এবং দারুণ দেখানো এইসব শক্তি। আমার চোখ, আমার চোখ! এটা তো চীনামাটির পুরনো ফুলদানি। এর দাম 1.5 কোটি টাকা। সাদা মার্বেল পেপারওয়েট, এর দাম 3 লাখ টাকা। বড় শিল্পীর পেন্টিং, এটা তো নকল, এর দাম শুধু 50 টাকা। আমি সত্যি এটা পেয়ে গেছি, ক্লিয়ারভয়েন্সটা আর নতুন ওষুধেরও শক্তি। এই দুটো শিল্প দিয়ে ওদের যোগ্যতা আমি ওদের দেখাবো। লিলি, রজত,
তোমরা দুজন অপেক্ষা করো। দেখুন সকল প্রকার কোরিয়ান, চাইনিজ ড্রামা এবং মুভি একদম বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে, তাও আবার বাংলা এবং হিন্দি ভাষায়। আমরা দিয়ে থাকছি সুপার ফাস্ট ডাউনলোড এবং প্লে স্পিড। নেই কোনো অতিরিক্ত এডস ঝামেলা। তাই দেরি না করে আজই ভিজিট করুন ড্রামা ওয়াচ স্টোর। ভিজিট করতে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে সার্চ করুন dramawatch.store। সিকিউরিটি হ্যাঁ? গার্ড, তুমি এখানে কি করছো? তোমার মুখে কি হয়েছে? কেটে গেছে? দেখাও। আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। আজ আপনি আস্থা ম্যাম, আপনি কাপড় পরেননি কেন? এরম ভাবে বেরিয়ে গেলেন? কি আজে বাজে কথা বলছো? তুমি শুধু একটা সিকিউরিটি গার্ড। আমার ফুলদানিটা কোথায়? হ্যাঁ, ফুলদানি। এ কি? আমার ফুলদানি তুমি ভেঙেছো? আমি তোমায় এটার জন্য টাকা দিয়েছিলাম, আমার দাদুর বার্থডে গিফট ছিল এটা। আসলে তুমি আমার ফুলদানি ভেঙে দিয়েছো। তুমি জানো এটার দাম কত? আমি স্পেশালি এটা দাদুর জন্য কিনেছিলাম। এবার বলো আমি কি করব? বলুন, আমি কি করব আস্থা ম্যাম? আমার খুব খারাপ লাগছে। কত টাকা দেবো? তুমি কম্পেনসেট করবে? তুমি একটা সিকিউরিটি গার্ড, মাসে কত টাকা পাও তুমি? তাহলে ভরসা করতে পারছেন? একজনের সাথে লড়াই হয়ে গেছে, যেই ও ধাক্কা দিল আমি। তোমার সাহস কি করে হলো এটা বলার? দাদুর শরীরটা ভালো নেই। আমি এটা সিলেক্ট করেছিলাম যাতে দাদুকে জন্মদিনে এটা দিতে পারি। চেয়েছিলাম যাতে ওনার ভালো লাগে। এতে আমার পার্সোনাল টাকা দিয়েছি আর তুমি ভেঙে দিলে। বলো দাদুকে এবার আমি কি গিফট দেবো? ম্যাডাম, আস্থা ম্যাম, আস্থা ম্যাম।